ছাত্র জনতার অভ্যুত্থানের খুঁটিতে দাঁড়িয়ে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই নানা পেশার নানা দাবিতে হচ্ছে বিব্রত। আর দাবি আদায়ের একমাত্র উপায় হিসেবে বেছে নিয়েছেন সড়ক অবরোধ। ধীরগতি শহর ঢাকায় একদিকে দাবি আদায়ের মিছিল, অন্যদিকে জনসাধারণ ভুগছেন নরক যন্ত্রণায়। সানিয়া আহমেদের রিপোর্ট। দুদিন পর আন্দোলন, আজকে ছাত্রদল, কালকে হেফাজত, পরশুদিন জামাত। এগুলো কি রাস্তাঘাটে কি মানুষ মরতে আসছে? ভোগান্তি ছাড়া কিছু না, যে কোনো আন্দোলনেই রাস্তা অবরোধ, এটা সহজ পন্থা পেয়ে গেছে। আমি কখনোই এটা সাপোর্ট করি না এবং এটা বাজে একটা সিস্টেম। বাসা বাড়িতে যাই হোক, যার যেখানে যাই হয়, রাস্তায় এসে রাস্তা বন্ধ করে। শুনছিলেন কতটা দুর্ভোগে রয়েছেন সাধারণ জনগণ। সড়ক বন্ধ করে ঘন্টার পর ঘন্টা আন্দোলনে কতটা নরক গুলজার অবস্থায় পড়তে হয় তার নাগরিকরা রাস্তায় বের হওয়া মাত্রই টের পান হাড়ে হাড়ে। ছাত্র জনতার কাঁধে ভর করে ক্ষমতার স্বাদ নেয়ার 180 দিনে পড়েছে অন্তর্বর্তী সরকার। বিভিন্ন রাজনৈতিক দলের অব্যাহত চাপের মুখে তারা। এছাড়া রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্কার সহ সরকার পরিচালনায় হিমশিম খাচ্ছে ডক্টর ইউনূসের সরকার। আর না পারলে সাধারণ দেশকে দেশ থেকে বের করে দেয়, করে দেশ চালাক। গভর্নমেন্টেরও কোনো পদক্ষেপ নেওয়া উচিত। এইভাবে ছাড়িয়ে দিলে তার দেশ চলবে না। শিক্ষার্থী, শিক্ষক, শ্রমিক, চাকুরিজীবী সহ বিভিন্ন পেশাজীবীর মানুষ সড়ক অবরোধ করে করছেন আন্দোলন। সরকারি হিসাবেই ঢাকা 2,10,00,000 মানুষের শহর, আর বিশ্বব্যাংকের তথ্য বলছে বিশ্বের সবচেয়ে ধীরগতির শহর ঢাকা। এমন একটি শহরে কোনো গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ করে ঘন্টার পর ঘন্টা আন্দোলন করা হয় নাগরিকদের অধিকার আদায়ের জন্য, যার ভুক্তভোগী খোদ নাগরিকরাই। দলি থেকে হাইটে আসছে, যা বললো টেন্ট অফিসে অসুস্থ রোগী, আমার নানু নিয়ে হসপিটালে গিয়েছিলাম, এখন সব দিক দিয়ে বন্ধ। কয়দিন পর মানুষের একটা ভোগান্তি, একটা সমস্যা সমাধান আসা দরকার। তবে দাবি আদায়ের জন্য ভঙ্গুর ঢাকার সারা বছর নির্মাণাধীন থাকা রাজপথ নয়, বরং খোলা মাঠ ব্যবহার করা উচিত বলে মনে করেন প্রশাসন। যে কোনো একটা দাবি দেওয়ার আপনারা মোক্ষম স্থল হয়ে গেছে রাস্তা দিয়ে বন্ধ করে দিন। একটা লোক অ্যাম্বুলেন্সে অসুস্থ আসতে পারতেছে না, একটা বৃদ্ধ লোক যেতে পারতেছে না, একটা মহিলা যেতে পারতেছে না, উত্তরা থেকে রওনা করে মতিঝিলে পৌঁছাতে 7 ঘন্টা লেগে যাচ্ছে। হরিবল কন্ডিশন। সো আমি রিকোয়েস্ট করতেছি সবাইকে যে ছোটখাটো দাবি দেওয়া নিয়ে আপনারা রাস্তাটা দয়া করে বন্ধ করবেন না। সড়ক অবরোধ করে জনগণকে জিম্মি করে দাবি আদায়ের পদ্ধতি নতুন নয়, তবে রাজপথ দখল নেয়ার মাঝে যে জনদুর্ভোগ পোহায় তারা সকলেই কারো না কারো আপনজন। তাই সড়ক থাকুক অবরোধ মুক্ত, এমনটাই চান ভুক্তভোগীরা। সানিয়া আহমেদ, নাগরিক, ঢাকা। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন।